ইনশট ভিডিও এডিটিং অ্যাপ, যে অ্যাপের সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনাদের ভিতর অনেকেই রয়েছেন যারা ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন। সো অনেকেই কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট এই ইনশট অ্যাপসে ব্যবহার করতে হয় এই প্রসেসটি জানেন না। সো আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনি আপনার ইনশট অ্যাপটিতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা জাস্ট আপনি মনোযোগ সহকারে দেখলে কয়েক সেকেন্ডেই আপনি শিখতে পারবেন কিভাবে ফন্ট অ্যাড করতে হয় এই ইনশট অ্যাপসের সেই প্রসেসটি। সো ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট করার জন্য বাংলা ফন্ট ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের কিছু বাংলা ফন্টের প্রয়োজন হবে। সো বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে আপনি কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে খুব সহজে সেই ভিডিওটি দেখে বাংলা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারেন। সো আপনারা ফ্রিতে ফন্ট ডাউনলোড করার জন্য সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সো এখন আসি কীভাবে ফন্ট ব্যবহার করবেন সেই প্রসেস। সো প্রথমে আমরা ইনশট অ্যাপটিকে ওপেন করব। সো আমি আমার ইনশট অ্যাপটিকে ওপেন করে নিলাম। আর ইনশট অ্যাপটিতে ওপেন করার পর আপনি ঠিক এরকমই দেখতে পাবেন। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার এখান থেকে আমরা একটু ব্ল্যান্ড পেজ নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ইনশট অ্যাপসের যে হোম ফিচার্সটা রয়েছে ফিচার্সটা ওপেন হবে। দেন আমরা এখানে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছি একটি টেক্সট অপশন দেওয়া রয়েছে। এই টেক্সট অপশনে একটা ক্লিক করব। অলরাইট, সো এই টেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে এটা লিখে দিলাম। এটা লেখা হয়ে গেলে এখানে আপনি দেখতে পারবেন ফন্ট অ্যাড করার জন্য একটি অপশন দেওয়া রয়েছে। এখানে এ নামে অর্থাৎ ডাবল এ নামে একটা ফন্ট অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে, অর্থাৎ এই অপশনটি আপনি দেখতে পাবেন। এই অপশনটির উপর একটা ক্লিক করবেন এই ইনশট অ্যাপসে ফন্ট অ্যাড করার জন্য। সো এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্ট। সো এখানে আমরা কিছু ফন্ট এখানে দেখতে পাচ্ছেন ফন্ট রয়েছে, অর্থাৎ আমাদের ফোনে যে সকল ফন্টগুলো থাকবে সকল ফন্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন যে একটি ডিরেক্টরিজ অপশন রয়েছে। এই যে নিচে ডিরেক্টরিজ অপশন, এই ডিরেক্টরিজ অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো ডিরেক্টরিজ অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটি হোল্ডার রয়েছে, অর্থাৎ আপনার যে সকল ফন্টগুলো রয়েছে যে সকল ফন্টগুলোকে আপনি যদি ইতিমধ্যে ফন্ট ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা এই ডাউনলোড হোল্ডারে পেয়ে যাবেন। ওকে, আর যদি আপনার ইচ্ছেমতো কোনো ফোল্ডারে থাকে তাহলে আপনি জাস্ট সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আমার এই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিলাম। ফোল্ডারটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার যে ফন্টটিকে অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টটিকে সিলেক্ট করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু ফন্ট রয়েছে। ওকে, সো এখানে বেশ কিছু ফন্ট রয়েছে, এই ফন্টগুলোকে আমরা অ্যাড করব। এই ফন্টগুলোকে অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশন রয়েছে। আপনি চাইলে একটা ফন্ট একটা করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে প্রত্যেকটা ফন্টকে এভাবে মার্ক করে প্রত্যেকটা ফন্ট যতগুলো ফন্ট থাকবে সকল ফন্টগুলোকে একসাথে আপনি এখানে অ্যাড করতে পারেন। ওকে, সো একসাথে সকল ফন্টগুলোকে অ্যাড করার জন্য আপনি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক অপশন রয়েছে। এই টিকমার্ক অপশনে ক্লিক করে সকল ফন্টগুলোকে মার্ক করে নেবেন। সো আমি এখান থেকে সকল ফন্টগুলোকে মার্ক করে নিলাম। ফন্ট মার্ক করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পারবেন যে উপরে একটি টিকমার্ক অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট আবার এই উপরের এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করবেন। উপরের এই টিকমার্ক অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এখানে ফন্টগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ফন্টটাকে অ্যাড করেছি সকল ফন্টগুলো এখানে রয়েছে। ওকে, সো ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমাদের ফন্ট অ্যাড করা কমপ্লিট। সো আমরা কিছু আরও বাংলা ফন্ট অ্যাড করবো, সো সেজন্য আবার এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশনে আবার ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে সকল ফন্টগুলো ওপেন হবে। দেন প্রত্যেকটা ফন্টকে আমরা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি মার্কের অপশন, এই টিক চিহ্ন এগুলোকে আমরা মার্ক করে নিব। সো আমরা এখান থেকে জাস্ট মার্ক করার জন্য প্রত্যেকটা ফন্টের উপরে টাচ করব। দেন তারপর এখান থেকে আমরা প্রত্যেকটা ফন্টকে সিলেক্ট করে দিব। আমাদের ফোনে যতগুলো ফন্ট থাকবে আমরা সকল ফন্টগুলোকে যদি ব্যবহার করতে চাই সকল ফন্টগুলোতে জাস্ট টিকমার্ক অপশনটিকে দিয়ে নিব। ওকে, সো আমি আমার ফোনে থাকা সকল ফন্টগুলোকে এই ইনশট অ্যাপসে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো সেজন্য আমরা এখান থেকে সকল ফন্টগুলোকে সিলেক্ট বা মার্ক করে নিলাম। সো মার্ক করা হয়ে গেলে আপনি উপরে দেখতে পারবেন ঠিক আগের প্রসেসের মতোই এখানে একটি অপশন রয়েছে টিকমার্ক অপশন। আবার আপনি জাস্ট এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আমাদের সকল ফন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফন্টগুলো কিন্তু খুব সহজে আমরা এই ইনশট অ্যাপটিকে ব্যবহার করতে পারতেছি। সো আপনি চাইলেই কিন্তু খুব সহজে এই ইনশট অ্যাপটিতে আপনার পছন্দের ফন্টগুলোকে ব্যবহার করতে পারেন।
সো ভিউয়ার্স, এই ছিল মূলত কীভাবে ইনশট অ্যাপসে ফন্ট অ্যাড করতে হয় সেই প্রসেস। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের এই ভিডিওটা ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।